আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। বাউল ধর্মের অনুসারী এই ঘৃণিত আল্লাহদ্রোহী মহান আল্লাহ তাআলা সম্পর্কে যেভাবে হাসি তামাশা ও বিদ্রূপ করেছে তা ক্ষমাহীন এক ভয়াবহ অপরাধ। মহান আল্লাহ তাআলা বলেন, وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ। তাদেরকে জিজ্ঞেস করলে তারা জোর দিয়েই বলবে, আমরা হাস্যরস আর খেলতামাশা করছিলাম। আর তাদেরকে বলে দিন, আল্লাহ তার আয়াত ও তার রাসূলকে নিয়ে তোমরা বিদ্রূপ করছিলে। لا تعتذروا قد كفرتم بعد إيمانكم। তোমরা ওজর পেশ করো না, তোমরা তোমাদের ঈমানের উপর অবশ্যই কুফরি করেছ। সূরা তাওবা আয়াত নং 65 ও 66। মহান আল্লাহ তাআলা অন্যত্র বলেন, إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا। অর্থাৎ নিশ্চয়ই যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক আযাব। সূরা আল আহজাব আয়াত নং 57। ইসলামের পরিভাষা ব্যবহার করে ইসলামের মুখোশ পরে থাকলেও বাউল মূলত একটি আলাদা ধর্ম। তাদের রয়েছে নিজস্ব ধর্ম পদ্ধতি, যার সাথে ইসলামের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। এই ধর্মের সাধকদের বিকৃত যৌনাচার সর্বস্বীকৃত। গাঁজা সেবন ও নারীভোগই তাদের ধর্মের মূল আধ্যাত্মিকতা। তারা একদিকে বিবাহ বন্ধনকে অস্বীকার করে, আরেকদিকে নারী পুরুষের অবাধ মেলামেশা ও বসবাসকে দর্শন হিসেবে অনুসরণ করে। বিকৃত যৌনাচারে অভ্যস্ত বেশধারী এসব বাউলরা তাদের বিকৃত ও কুৎসিত জীবনাচরণকে লোকচক্ষুর অন্তরালে রাখার জন্য বিভিন্ন গানে মাকাম, মঞ্জিল, আল্লাহ, রাসূল, হক বাতিল, আদম হাওয়া, মোহাম্মদ ও খাদিজা সহ বিভিন্ন আরবি পরিভাষা, আরবি হরফ ও বাংলা শব্দ প্রতীকী রূপে ইচ্ছাকৃতভাবেই ব্যবহার করেছে, যাতে করে এদেশের মুসলিমদের খুব সহজেই ধোঁকা দেওয়া যায় এবং সাধারণ মানুষ এদেরকে মুসলিম বলে ভুল করে। কিন্তু বাস্তবতা হলো, বাউলরা নিজেরাই নিজেদের আলাদা ধর্মের অনুসারী হিসেবে প্রচার করে থাকে। লালন শাহের অনুসারীদের একটি অংশ 1987 সালের মার্চ মাসে কুষ্টিয়ার জেলা প্রশাসকের দপ্তরে একজন মুসলমান অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমরা বাউল, আমাদের ধর্ম আলাদা, আমরা না মুসলমান না হিন্দু, আমাদের নবী সাইজি লালন শাহ, তার গান আমাদের ধর্মীয় শ্লোক, সাইজির মাজার আমাদের তীর্থভূমি, আমাদের গুরুই আমাদের রাসূল। ডক্টর সাহেব অর্থাৎ উক্ত মুসলিম অধ্যাপক আমাদের তীর্থভূমিতে ঢুকে আমাদের ধর্মীয় কাজে বাধা দেন, কোরআন তেলাওয়াত করেন, ইসলামের কথা বলেন, আর এসবই আমাদের তীর্থভূমিতে আপত্তিকর। আমরা আলাদা একটি জাতি, আমাদের কালিমাও আলাদা। আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। বাউল ধর্মের ব্যাপারে শেখ আহমদুল্লাহ বলেন, দেখুন, বাউল ধর্মে পরকীয়া প্রেম জায়েজ আছে। এক মহিলা আছে, তার স্বামীও আছে, কিন্তু সবাই জানে এই মহিলা সারাদিনই জেনা করে তার ওই সাধন সঙ্গীর সাথে, বাউলদের সাথে। এটা তাদের ধর্মের গুরুত্বপূর্ণ কাজ, জেনা করা। সারাদিন জেনাটাই ইবাদত বাস। এবং জেনার মানে মূল মুহূর্ত যেটা, সেই মুহূর্তেই নাকি স্রষ্টা হাজির হয়ে যায়। বাউলরা মনে করে, আপনারা হয়তো অনেকে প্রথম শুনছেন, শুনে রাখেন, বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগ বালাই ভালো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রজ পান করা। রজ বলতে দুইটা জিনিস, এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত, আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয়, মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে। এই রজ এটা পান করলে কোনো রোগ বালাই আর শরীরে থাকে না, এটা বাউলদের বিশ্বাস। তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য, বিভিন্ন রোগ থেকে, বড় বালা মুসিবত, অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয়। তারা বলে সমস্ত রোগ থেকে সর্বরোগের ঔষধ একসাথে যদি পাইতে চান তাহলে কি করতে হবে, মল, মূত্র, রজ এবং বীর্য এগুলা সবগুলা মিক্স করে একটা ঔষধ বানায় তারা, নাম হলো প্রেম ভাজা। এটা খাইলে আর কোনো রোগ থাকে না। আপনারা অনেকে হয়তো বলবেন যে এগুলা গল্প আর কি। আপনি আল্লাহি
বাস্তবতা খবর নিয়ে দেখেন। আর খবর নেওয়ার দরকার না, আমি আপনাকে বই পুস্তক থেকে বলছি, তাদের বই পুস্তক থেকে, তাদের ধর্মগ্রন্থ থেকে, তাদের ধর্মীয়, তাদের আচার এবং তাদের সংস্কৃতি, কালচার এ সংক্রান্ত যে সমস্ত বই পুস্তক আমাদের সমাজে প্রতিষ্ঠিত, গ্রহণযোগ্য, অথেন্টিক, এই সমস্ত বই পুস্তকে লেখা আছে। তার ভিতরে বাংলাদেশে বাউল বইয়ের 350 থেকে 382 নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো উল্লেখ আছে। শাইখ আহমদুল্লাহ এখানে বাউলদের যেসব বিষয় উল্লেখ করেছেন সেসবের সাথে মূলত হিন্দু ধর্মের চরম বিকৃত ও উগ্র অনুসারী অঘরিতের সাথে বেশ মিল পাওয়া যায়, যারা তাদের কথিত আধ্যাত্মিকতা অর্জনের উদ্দেশ্যে গাঁজা সেবন ও অবাধ নারী ভোগের পাশাপাশি নিজেদের মলমূত্র এমনকি মৃতদেহের মাংসও খেয়ে থাকে। এদিকে আমরা দেখছি সুশীলতার মুখোশধারী সুপা মুশরিক ফরহাদ মাজহার বর্তমানে এই বাউলদের প্রধান গুরু হয়ে উঠেছে। সে বলছে আবুল সরকারকে গ্রেপ্তার করা মানে আমাকে গ্রেপ্তার করা। আবার অন্যদিকে সে তার পথ প্রদর্শক ভারতীয় এম্বাসির নির্দেশনায় সকল বামপন্থী ও আওয়ামী দোসরদেরকে একত্রিত করে বাউলদের পক্ষে নামিয়েছে, যেখানে মূর্তি পূজক ফরহাদ মাজহারকে সামনে রেখে আরেকটি শাহবাগী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে ভারত ও আওয়ামী লীগ। এর একমাত্র মিশন হলো এদেশ থেকে ইসলাম ও মুসলিমদের চিরতরে মুছে ফেলে আওয়ামী ফ্যাসিবাদকে আবারও ফিরিয়ে আনা। যারা ফরহাদ মাজহারকে এখনও মুসলিম মনে করে তাদের জানা উচিত যে সে কখনোই মুসলিম ছিল না। তার ঘরে অনেকগুলো মূর্তি রয়েছে যেসবের সে পূজা করে থাকে। সে যে মুসলিম নয় বরং একজন ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী কাফের, তা সে তার কাব্যগ্রন্থ এবাদতনামায় উল্লেখ করে দিয়েছে। সেখানে প্রতিটি কবিতা সে লিখেছে মহান আল্লাহ ও ইসলামকে গালিগালাজ করে। গত জুলাই বিপ্লবে মূর্তিপূজক ফরহাদ মাজহারের কোনো অবদান না থাকলেও তার পরিবারের অনেকেই বর্তমান সরকারের পদস্থ কর্তা ব্যক্তি বনে গেছে, যা রীতিমতো অবাক করার মতো। অথচ এই মূর্তিপূজক প্রতিবারই মুসলিমদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা তাকে দেখেছি ইসকন নেতা সন্ত্রাসী চিন্ময়ের পক্ষে সাফাই গাইতে এবং তাকে মুক্ত করার আন্দোলনকে উস্কে দিতে। আর এবার সে আবুল সরকারকে বাঁচানোর নামে মূলত ইসলামকে ধ্বংস করতেই মাঠে নেমেছে। মহান আল্লাহ তাআলা সূরা কাফিরুনে আমাদের জানিয়ে দিয়েছেন যে ইসলাম তার আকীদায় কোনো আপোষ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, তারা যাদের উপাসনা করে আমি তাদের করি না, আর তারা আল্লাহর ইবাদতও করছে না। সত্য ও মিথ্যার পথ আলাদা, তাওহীদ ও শিরক এক জায়গায় মিলিত হতে পারে না। তাই শেষে ঘোষণা, তোমাদের ধর্ম তোমাদের, আমার জীবন ব্যবস্থা ইসলাম। অর্থ ইসলামের পথ সম্পূর্ণ স্বতন্ত্র। কোনো মিথ্যা মতবাদ, ভ্রান্ত ধর্ম বা মানুষের বানানো ব্যবস্থার সাথে এটি কখনোই মিশবে না। এটি বারাত, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য এবং সমস্ত মিথ্যা পথ থেকে স্পষ্ট বিচ্ছেদ। সম্প্রতি বাউল ধর্মের অনুসারী আবুল সরকার মহান আল্লাহ তাআলা সম্পর্কে যা বলেছে তা কোরআন হাদিসের কোথাও নেই। সে যা বলেছে তা তার বাউল ধর্মের বানানো গ্রন্থ থেকে, যার উৎপত্তি ভ্রান্ত সুফিবাদ, যারা বহুত্ববাদের অনুসারী। এদের সাথে ইসলামের দূরবর্তী কোনো সম্পর্কও নেই। আল্লাহকে গালি দেওয়া হুরমতের দিন অর্থাৎ ইসলামের সম্মানের সাথে সম্পর্কিত। এটাকে যদি কেউ স্বাভাবিক মনে করে বা কেউ যদি এটাকে স্বাভাবিকভাবে নিয়ে থাকেন, তাহলে বুঝে নেবেন আপনার ঈমান আর নেই। যারা এই বাউলকে সমর্থন করছেন, আপনি কুফরে বাওয়া বা সুস্পষ্ট কুফরকে সমর্থন করছেন ও নিজের অজান্তেই ইসলাম থেকে বের হয়ে যাচ্ছেন। একই সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় আইন ধর্মীয় অনুভূতিকে অত্যন্ত সংবেদনশীল বিষয় হিসেবে বিবেচনা করে। দণ্ডবিধির বিভিন্ন ধারায় এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনাও রয়েছে। পেনাল কোড সেকশন 295 ধারা অনুযায়ী যদি কেউ মৌখিকভাবে, লিখিতভাবে বা দৃশ্যমান কোনো উপায়ে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, তবে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধের জন্য সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড অথবা জরিমানা হতে পারে। আর এই অপরাধ যদি সাইবার সিকিউরিটি অ্যাক্টের আওতায় পড়ে, তবে তার শাস্তি আরও কঠোর হয়। এক্ষেত্রে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড দেওয়া যেতে পারে। এছাড়া দণ্ডবিধি 296, 298 ও 298 ক এর আওতায়ও বাউল ধর্মের অনুসারী আবুল সরকারের অপরাধ শাস্তিযোগ্য অপরাধ। তাহলে তথাকথিত যে সকল সুশীলরা এক নরপিশাচ, জঘন্য, বিকৃত যৌনাচারী আবুল সরকারের মুক্তি চাচ্ছে, তার জন্য আন্দোলন করছে, তারা কি দেশীয় আইন মানে? অথচ তারাই আমাদের আবার সোশ্যাল মিডিয়ায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ভুয়া সবক দিচ্ছে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশে বসবাসকারী সকল মুসলিমদের পক্ষ থেকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, যদি কেউ এই আবুল সরকারকে বাঁচাতে প্রচেষ্টা করে আর তার সর্বোচ্চ শাস্তি সরকার নিশ্চিত না করে, তাহলে এই দেশের 90% মুসলিমদের প্রতিক্রিয়া ও তার ফলে সৃষ্ট অস্থিতিশীলতার জন্য সরকারই দায়ী থাকবে। কারণ এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি মহাবিশ্বের মহান রবের সম্মানের বিষয়। এটি সেই সত্তার সম্মানের বিষয় যিনি একমাত্র ইবাদতের উপযুক্ত। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে রাসূল, আপনি বলে দিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্যই। আয়াত 162। আমাদের মনে রাখতে হবে, এই বাউলদের কাঁধে ভর করেই বাউল লীগ, ছাত্র মৈত্রী লীগ, ছাত্র ইউনিয়ন লীগ আবারও আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে যাচ্ছে। সুতরাং বাংলাদেশের সবাইকে আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। কারণ এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি আমাদের মুসলিমদের অস্তিত্বের বিষয়। আর যারা আমাদের অস্তিত্ব নিয়ে টান দিবে, তাদের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার সক্ষমতা শাহজালাল আর খানজাহানের উত্তরসূরিদের আছে। আমরা আবারও শুনতে পাচ্ছি সেই শাহবাগী নরপশু ও শকুনদের বীভৎস চিৎকার, যা দিয়ে তারা এখানে আবারও গুম খুনের রাজত্ব কায়েম করতে চায়। তবে এবার তাদেরকে সমূলে উপড়ে ফেলতে হবে, বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না। আমরা বলে দিতে চাই, ওদের যদি মুখের স্বাধীনতা থাকে, তবে আমাদেরও জুতার স্বাধীনতা রয়েছে। যে মুখ দিয়ে মহান আল্লাহ তাআলা ও তার রাসূল এবং ইসলামকে গালিগালাজ করা হবে, সেই মুখ আমরা আস্ত রাখব না। ভারতীয় সেবাদাস ও আওয়ামী ফ্যাসিবাদের দোসর শাহবাগীরা যদি ভাবে বাংলার মাটিতে বাউল ধর্ম নিয়ে মুসলিমদের পরাজিত করতে পারবে, তবে তারা ভুলে গেছে এই ভূমি শাহজালালের, কোনো গৌরগোবিন্দের নয়। এই ভূমি খানজাহান আলীর, এই ভূমি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির। এখানে আল্লাহকে নিয়ে কটূক্তিকারীদের যারা রক্ষা করতে চাইবে, তাদের অস্তিত্বই আপামর মুসলিম জনতা মিটিয়ে দেবে ইনশাআল্লাহ।